তো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে দন্দন ফুলের ভর্তা। দন্দন ফুলের ভর্তা প্রথমত এক রসুন করে, একটা পেঁয়াজ করে, কাঁচামরিচ আমি সাবা করে নিছি। পেঁয়াজ সাবা করে নিছি, রসুন সিলাই নিছি। তো চলানো হয়ে গেছে। তারপর ফুলগুনা, দন্দন ফুলগুনা পরিষ্কার করে নিছি, পরিষ্কার করে বেছে নিছি। তারপর পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। দেখো ধোয়া হয়ে গেছে। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তো ধোয়া হয়ে গেছে তিনটা বস্তু। আর অবশ্যই পেঁয়াজ দিবেন, রসুন দিবেন, না ভর্তাটা স্বাদ লাগবো, দিলে সুস্বাদ লাগবো। তো তারপর কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করেছি। দেখো নাড়াচাড়া করা হয়ে তেল গরম হয়েছে। তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে তিনটে দিয়ে নাড়াচাড়া করে নিছি। নাড়াচাড়া করে নিছি, 2 মিনিট লাল লাল ভাজা হয়েছে। এখন আমি দন্দন ফুলগুনা দিয়ে দিচ্ছি। আবার 2-3 মিনিট নাড়াচাড়া করার পর 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখো লাল লাল ভাজা চলে যাচ্ছে। দেখো 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 কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি নামাই নিচ্ছি, ভাজাগুলো নামাই নিচ্ছি। আমি পাড়া পেস্ট করবো। দেখো মরিচ, পেঁয়াজ, ওখানে সাতুর মতো লবণ দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সারও পেস্ট করতে পারেন। আমি পাটাই করছি। পাটাই করলে ভর্তাটা অনেক স্বাদ লাগে, খাইতে অনেক সুস্বাদু হয়, দেখতে অনেক ভালো দেখা যায়, দেখতে অনেক সুন্দর দেখা। পাটাই পেস্ট করলে দেখো কত সুন্দর করে পেস্ট করে নিচ্ছে আমি পাটাই। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করবেন। দেখো পরে হয়ে গেছে। আবার একটুখানি বেটে নিচ্ছি। দেখো সুন্দর করে বাটা হয়ে গেছে। তো সুন্দর ভর্তা হয়েছে। দেখো